আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি লাল মশলা পাউডার। যে কোনো মাংস রান্নায় এই মশলা ব্যবহার করলে সেটার স্বাদ বহুগুণে বেড়ে যায়। খুব বেশি মশলার প্রয়োজন হবে না, জাস্ট 4 ধরনের মশলা লাগবে। লাগবে জয়ত্রীর ফুল, সবুজ এলাচ, জয়ফল আর সেই সাথে লাগবে দারুচিনি। পরিমাপটা হবে এরকম যে জয়ত্রী ফুল হবে 1 মুঠ পরিমাণ, সম পরিমাণ হবে সবুজ এলাচ, সম পরিমাণ হবে জয়ফল। আর দারুচিনিটা 1 মুঠ না, তার থেকে বেশি হবে। ধরুন 1 মুঠ দারুচিনি, তারপরে আবারও হাফ মুঠ। এই পরিমাণ মশলা সব একসাথে ব্লেন্ডার জাগে নিয়ে গুঁড়া করতে হবে। এই মশলাগুলো ভেজে রোস্ট করার কোনো দরকার নেই, তবে আপনি চাইলে রোদে দিতে পারেন। কড়া রোদে বেশ কিছুক্ষণ রাখলে এই মশলাগুলো মুচমুচে হয়। এরপর আপনি আপনার সুবিধা মতো শিলপাটায় বা ব্লেন্ডারে গুঁড়া করে নিতে পারবেন। আমি এই মশলা কিন্তু রোদেও দেইনি বা ভেজেও নিইনি, সরাসরি মশলা ব্লেন্ডার জায়গায় নিয়েছে। এখন আমি এটাকে গুঁড়া করে নেব, আপনাদেরকে গুঁড়া করে দেখাচ্ছে। তো দেখুন, গুঁড়া করার পর এর কালারটা এতটা সুন্দর আর এতটা সুঘ্রাণ ছড়াবে। আপনি যখন ওই মশলাটা তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যে মশলাটা যে কতটা সুন্দর ঘ্রাণ ছড়াচ্ছে। তো আসলে এই মশলা যে কোনো মাংস রান্না ব্যবহার করলে মাংসের স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। নেক্সট টাইম আমি মাংসের একটি রেসিপি আপনাদেরকে করে দেখাবো, সেই রান্নায় আমার এই লাল মশলা পাউডারটা লাগবে। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে লাল মশলা পাউডার তৈরি করে দেখালাম পরবর্তী রেসিপিতে ইউজ করার জন্য। এই মশলা আপনি যে কোনো কাঁচের এয়ারটাইট বয়ামে রেখে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কমপক্ষে 5 থেকে 6 মাস। আশা করছি আজকের এই নতুন এবং ইউনিক রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং ইউনিক সব রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে পেজটিতে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখার জন্য।